টু পুরী। ঠিক এইভাবে এক রাত দুদিনে পুরী ঘুরে যাও। ছোট একটা অক্টোপাস রয়েছে, তারই সাথে দেখো একদম তাজা চিংড়ি, ওই দেখো পুরো জ্যান্ত। তো দেখো এই সেই বিরল মুহূর্ত, একেবারে পুরীর বীচ কিন্তু একদম জমজমাট। এক শহর যেখানে সকাল শুরু হয় মন্দিরের ঘণ্টার ধ্বনিতে, আর সন্ধ্যা শেষ হয় সমুদ্রের ঢেউয়ের গর্জনে। লবণাক্ত হাওয়ার স্পর্শ, ভক্তির গভীর অনুভূতি, আর হাজার বছরের ইতিহাস। হ্যাঁ, আমি এখন পৌঁছে গেছি ভগবান জগন্নাথ দেবের ধাম পুরীতে। দেখো আমার সামনেই রয়েছে দক্ষিণ দুয়ার। মাত্র এক রাত দুদিনে এই স্বল্প সময়ে কি অনুভব করা যায় পুরীর আসল রূপ? চলো তাহলে এক রাত দুদিনেই অনুভব করার চেষ্টা করি পুরীর সম্পূর্ণ রূপ। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে তোমাদের টাইম আপডেট দিয়ে দিই। দেখো ভোর 5:58 আর আমি পৌঁছে গেছি পুরী। আর আমার পেছনে দেখতে পাচ্ছ এটাই পুরী স্টেশন। এরপরে আমরা বাইরে যাব, তারপরে কোন হোটেলে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক। আর পুরী কিভাবে আসলাম সেটা ফ্ল্যাশব্যাকে তোমাদের সাথে শেয়ার করছি। হাওড়া, শিয়ালদা, শালিমার এই তিনটি স্টেশন থেকেই পুরী যাওয়ার ট্রেন রয়েছে, তবে আমরা চুজ করেছিলাম শালিমার পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, যার ভাড়া ছিল স্লিপার ক্লাসে 340 টাকা, থার্ড এসিতে 855 টাকা ও সেকেন্ড এসিতে 1190 টাকা। এই ট্রেনে কোনো ফার্স্ট ক্লাস ছিল না, তবে এই ট্রেনটা রাত 8:35-এ শালিমার ছেড়ে বেশ ভালো সময়ে ভোর 5:20-তে পুরী পৌঁছে যায়। তো দেখো ফাইনালি আমাদের ট্রেন তো পেছনে রয়েছে, ট্রেন প্রায় ফাঁকা। আমরা জেনারেলে জার্নি করতে চলেছি পুরী অবধি। আর দেখো এই হচ্ছে ট্রেন 12-887 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, মানে উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। আর দেখো এই ট্রেনটা কিন্তু মোটামুটি শালিমার থেকে যারা উঠবে, মানে ধরো স্লিপারে বা থার্ড এসিতে বা সেকেন্ড এসিতে তোমরা সিট পাচ্ছ না, তাহলে এই ট্রেনটা আরামসে তোমরা যাত্রা করতে পারো। ট্রেনটা মোটামুটি জেনারেল ফাঁকাই রয়েছে শালিমার থেকে। তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো দেখো এই হচ্ছে ট্রেনের কোচ, একদম ফাঁকা। দেখো মানে তোমরা যদি চাও তো এই ট্রেনে মোটামুটি শুয়েও যেতে পারো। তো দেখো সকাল সকাল বাসও পেয়ে গেছে, এই বাসে করেই আমরা যাব। স্বর্গদ্বার ভাড়া কত? তো দেখো স্টেশন থেকে উঠে গেছি বাসে, আর যে জায়গায় অটোতে মোটামুটি 300 টাকা ভাড়া চাইছিল রিজার্ভে, সে জায়গায় বাসে মোটামুটি 10 থেকে 15 টাকায় হয়ে যাবে। আর ক টাকার টিকিট ভাড়া নেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বারে। তো স্টেশন থেকে পৌঁছে গেছি স্বর্গদ্বার বিচে। আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে স্বর্গদ্বার, আর এই আমার ডান দিকে রয়েছে সমুদ্র সৈকত। তো পিঠে ব্যাগ রয়েছে, হোটেলে যাব। তার আগে চলো একদম সমুদ্রের ধারে একটু সি বিচটা তোমার সাথে শেয়ার করি। তো সকাল সকাল পুরীর সমুদ্র সৈকতে এত মানুষের ভিড়, আর অসাধারণ লাগে। যারা পুরীতে আসো বা যে কোনো সমুদ্র সৈকতে যাও, তাদেরকে বলবো সকাল সকাল সমুদ্র সৈকতের মজাই আলাদা। তো এই হচ্ছে দেখো ভোরের সি বিচ। আর পুরীতে তো এসছি এক রাত দুদিনের প্যাকেজে, মানে একদম ছোট প্যাকেজ থাকবে। কীভাবে এক রাত দুদিনে সুন্দরভাবে পুরী ঘুরবো সেটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তো পিঠে ভারী ব্যাগ রয়েছে, চলো এবার ডাইরেক্ট হোটেলে যাই, তারপরে তো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সকাল সকাল পায়ে হেঁটেই চলে এসেছি আমরা যে হোটেলে থাকবো। আর অনেকেই বলে না যে হোটেল অনেকটাই দূরে থাকে, আমরা মিথ্যে কথা বলি।
সেটা কিন্তু না, তোমাদের সাথে উইথ প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি পুরো মোবাইলে সার্চ করেছি, দেখো স্বর্গদ্বার থেকে এই যে হোটেল আমাদের দাস রেসিডেন্সি, এটা 700 মিটার দেখাচ্ছে গুগলে পায়ে হেঁটে। আর এখান থেকে সি বিচটা একদম কাছে 500 মিটার দেখাচ্ছে, মানে মোটামুটি 400 থেকে 500 মিটারে তোমরা সি বিচও পেয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের হোটেল, খুব সুন্দর লাগছে বাইরে থেকে। চলো এবার ভেতরে প্রবেশ করি। দেখো ভেতরে ঢুকেই আমরা এখানে আমাদের লাগেজ ব্যাগ রেখে দিয়েছি। এই হচ্ছে রিসেপশন এরিয়া। তো চলো এইবার হোটেলে তো প্রবেশ করেছি, আমরা কোন রুমটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। আমরা কিন্তু রয়েছি এই 101 নম্বর রুমে। তো চলো ভেতরে এবার প্রবেশ করি। ওয়াও, রুমটা কিন্তু বেশ সুন্দর, তোমাদের সাথে শেয়ার করছি। আর রুম দেখেই আমাদের পছন্দ হয়ে গেছে, সেই কারণে এই 101 নম্বর রুমটাই আমরা চুজ করেছি। আর এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। আর এই রুমের ভাড়া আমাদের পড়েছে মাত্র 999 টাকা। এনাদের হোটেলে লিফটের ফেসিলিটি রয়েছে, তার সাথে ট্রিপল বেড ও ডরমেটরির সুবিধাও রয়েছে। তোমরা এই হোটেলের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। আর অবশ্যই আমাদের চ্যানেলের নাম নিও, তাহলে স্পেশাল কিছু ডিসকাউন্টও পেয়ে যেতে পারো। তো দেখো হোটেল থেকে বেরিয়ে পড়েছি ফ্রেশ ট্রেশ হয়ে, আর সকালে একটু ব্রেকফাস্ট করে নেব। তো চলো। আর দেখো আমাদের হোটেল থেকে, এই যে আমাদের হোটেল দাস রেসিডেন্সি, আর হোটেল থেকে বেরিয়েই এখান থেকে কিন্তু বাজার শুরু হয়ে যাচ্ছে। দেখো, তো দেখো আমরা যে দাস রেসিডেন্সিতে রয়েছে তার পাশেই তো দেখালাম, ওখান থেকেই বাজার রয়েছে। তোমরা যারা ওখানে রান্না করে খেতে চাও তারা কিন্তু এখান থেকে বাজার করে আরামসে রান্না করে খেতে পারো। তো দেখো আমরা হোটেল থেকে ঠিক এই রাস্তা দিয়ে এসছি, একদম কাছেই, মানে যে বাঙালি বাজার রয়েছে পুরীতে তার একদম কাছেই রয়েছে এই পেটাই পরোটার দোকান। ঠিক এই যে বকুল রেসিডেন্সি, এই বকুল রেসিডেন্সির অপোজিটে এখানেই আমরা ব্রেকফাস্ট করব। আর দেখো এর আগের বার এসেছিলাম ধোসা, তখন স্টার্ট হয়নি, আর এখন এসে দেখছি ধোসাও স্টার্ট হয়ে গেছে। আর এখানে এছাড়াও আরও যে সমস্ত জিনিস রয়েছে, মানে মিষ্টি, সাউথ ইন্ডিয়ান খাবার, সেগুলো পেয়ে যাবে। তো দেখো এই পেটাই পরোটার দোকান থেকে পেটাই পরোটা নিয়ে নিচ্ছি, আর 100 গ্রাম 20 টাকা করে পড়লো। এটা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট সারবো। তো দেখো ব্রেকফাস্ট করে এসে এবার আমরা যাব সমুদ্র স্নানে। আর এখান থেকে তো সমুদ্র একদম কাছেই, মোটামুটি 500 মিটার। তো চলো। দেখো চলে তো আসলাম একদম সমুদ্র সৈকতে, মানে পুরীর সমুদ্র সৈকত, যেটা ফেমাস বলতে পারো। আর অসাধারণ সুন্দর লাগছে। দেখো সামনেই বিস্তীর্ণ জলরাশি। এই দেখো পুচকেরা বালি দিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছে। দাদা হর্স রাইড কত করে নাও? 100। তো দেখো এখানে তোমরা হর্স রাইডও করতে পারো। পার হেড 100 টাকা করে নেবে, মোটামুটি ওই 500 থেকে 700 মিটার আপ ডাউন করাবে। আর এদিকে দেখো উট রাইডও করতে পারো, এটাও কিন্তু পার হেড 100 টাকা করে। একেবারে পুরীর বিচ কিন্তু একদম জমজমাট। আর সামনেই দেখতে পাচ্ছি কিছু ওয়াটার স্পোর্টস রয়েছে, ওয়াটার রাইড রয়েছে। দেখো একটু কথা বলে নিই। তো দেখো এখানে কিন্তু জেট স্কিও রয়েছে, তোমরা চাইলে রাইড করতে পারো। দেখো পার পার্সন 300 টাকা করে সেলফ রাইড, মানে তোমরা নিজেরাই রাইড করতে পারবে 2 কিলোমিটার যাওয়া আসা। প্রচুর মানুষ নেমে পড়েছে সমুদ্র স্নানে। আর আমি এই মুহূর্তে বিচের সাইড দিয়ে হাঁটছি। আর একটু পরে এই ক্যামেরাটা আমি রেখে আসবো হোটেলে, তারপরে আবার সমুদ্র স্নানে নেমে পড়বো। কারণ ক্যামেরা নিয়ে সমুদ্র স্নানে নামাটা একটু রিস্কি। এর আগে আমার একটা ক্যামেরা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন আবার হোটেলে ফিরে যাব, এই ক্যামেরা রেখে আবার সমুদ্র স্নানে আসবো। তোমাদের সাথে এই সি বিচের, মানে পুরী সি বিচের ভাইবটা একটু শেয়ার করলাম।
তো বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দিকে। তো চলো। তো দেখো এই মুহূর্তে চলে এসেছি একদম পুরীর মন্দিরের সামনে, মানে পুরীর মন্দির প্রাঙ্গণে। আর অসাধারণ সুন্দর লাগছে। আর বিকেলবেলা এসেছি, একটু পরে যে পুরীর মন্দিরের ধ্বজা সেটা নামানো হবে, আবার নতুন ধ্বজা উপরে লাগানো হবে, সেটাও দর্শন করব। আর এই দেখো পুরীর মন্দিরে কত লোক সমাগম। এই মুহূর্তে আমি দক্ষিণ দুয়ারের কাছে রয়েছি। দেখো আমার সামনেই রয়েছে দক্ষিণ দুয়ার। দেখো ওই যে দূরে একজন মানুষ ওপরে উঠছে, উনি কিন্তু যে ধ্বজাটা লাগানো রয়েছে ওটা নামাবে, আর নামিয়ে আবার নতুন ধ্বজা লাগিয়ে দেবে। তো দেখো সেই মুহূর্তের সাক্ষী হতে আমরাও চলে এসেছি। যে মুহূর্তে যে ধ্বজাটা লাগানো থাকে প্রতিদিন কিন্তু ওই ধ্বজাটা নামিয়ে নতুন ধ্বজা লাগানো হয়। আর সেই মুহূর্তে সাক্ষী হতে দেখো হাজার হাজার দর্শক এই যে মেন গেট, সেই গেটে ভিড় করেছে। দেখো ওই দূরে ধ্বজা নামানোর কাজ চলছে, একজন অলরেডি উঠে গেছে ধ্বজা চেঞ্জ করবে বলে। আর এইদিকে দেখো প্রচুর মানুষ সেই বিরল মুহূর্তের সাক্ষী হতে চলে এসেছে। এই মুহূর্তে তো সিংহদুয়ারের কাছে রয়েছি, আর এবার যাব দক্ষিণ দুয়ারে। ওখান থেকে অনেকটা কাছের থেকে দেখা যাচ্ছে, ভালো মতো দেখা যাচ্ছে, ওই দিকেই যাব। তো দেখো এই সেই বিরল মুহূর্ত যখন এই ধ্বজাটা চেঞ্জ করা হয়, আর প্রতিদিনের ধ্বজা চেঞ্জ করা হয়। আর ওপরে দেখো একজন মানুষ অলরেডি রয়েছে ধ্বজা চেঞ্জের জন্য। প্রথমবার এই বিরল মুহূর্তের সাক্ষী হলাম, আর তোমাদেরকেও এই সম্পূর্ণটা শেয়ার করলাম। আর ধ্বজা উত্তোলন পর্ব শেষ হওয়ার পর লক্ষ্য করলাম ঝুড়ি মাথায় নিয়ে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ বাইরে নিয়ে আসা হচ্ছে। আর তখনই মনে মনে পণ করলাম ভেতরের আনন্দবাজার থেকে আমরা জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করব। আমার সাথে যে ব্যাগ রয়েছে, এই ব্যাগ, তার সাথে ক্যামেরা, মোবাইল সব কিছু জমা রেখে ভেতরে জগন্নাথ দেবকে দর্শন করতে ঢুকবো। ফাইনালি জগন্নাথ দেবকে দর্শন করে বেরোলাম। মোটামুটি ওই 45 মিনিট মতো সময় লাগলো। অপূর্ব দর্শন হলো জগন্নাথ দেবের। আর মোটামুটি বিকেলের পর যারা জগন্নাথ দেবকে দর্শন করতে আসবে তাদের কোনো সমস্যাই হবে না, কারণ এই সময়টা দুপুরের পর থেকে আস্তে আস্তে ফাঁকা হতে থাকে। তো দেখো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, আর জগন্নাথ মন্দির প্রাঙ্গণেই রয়েছি। অপূর্ব সুন্দর লাগছে। আর এখন তো জগন্নাথ মন্দিরের এই প্রাঙ্গণ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্স। তো জগন্নাথ দেবকে তো খুব সুন্দরভাবে দর্শন করলাম। চলো এবার আমরা সি বিচের দিকে রওনা দেব। দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি একদম মার্কেট এক্সপ্লোর করতে। দেখো স্বর্গদ্বারের পাশেই এই বিরাট বড় মার্কেটটা বসে। এখানে বিভিন্ন রকম জিনিস তোমরা পেয়ে যাবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সন্ধ্যাবেলা চলে এসেছি একদম বিচ সাইডে। এখানে বসে বসে একটু সমুদ্রের গর্জন শুনবো, আর একটু হালকা হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আর সাথে নিয়ে নেব দেখো চা আর বিস্কুট।
এই অক্টোপাস কত করে নাও? 450 টাকা। দেখো এখানে অক্টোপাসও রয়েছে। শঙ্কর মাছের বাচ্চা। এটা দেখো স্টিং রে যেটাকে বলে, শঙ্কর মাছ। এটা তো অক্টোপাস 450 খাবি? 450 বলছে অক্টোপাস। পুরী বিচ মার্কেট এক্সপ্লোর করে আমরা আবার আমাদের হোটেল রুমে ফিরে এসেছিলাম। আর আনন্দবাজারে যে জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমরা খেয়েছিলাম, সেই মহাপ্রসাদের কিছুটা আবার আমরা নিয়েও এসেছিলাম। সেটা রাত্রে খেয়েই আমরা শুয়ে পড়েছিলাম। সো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে যেতে হবে। মাত্র 1 রাত 2 দিনের ট্যুরেই এসেছিলাম। আর এই হোটেল ছেড়ে আমরা বেরিয়ে যাব, এখন যাব সি বিচের দিকে। আর হ্যাঁ, হোটেল থেকে চেক আউট করে তোমরা খুব সুন্দরভাবে লোকাল সাইট সিনটা কমপ্লিট করে নিতে পারো। আমাদের যেহেতু 10টা 25-এর মানে সকাল 10টা 25-এর ট্রেন ছিল, সেই কারণে এইবার আমরা লোকাল সাইট সিনটা করতে পারিনি। তোমাদের যদি বিকেলে ট্রেন থাকে তাহলে খুব সুন্দরভাবে লোকাল সাইট সিনটা কমপ্লিট করে নিতে পারো। তো এরপরে চাইলে তোমরা সাইট সিনও করতে পারো। তো চলো এবার একটু সি বিচের দিকে যাওয়া যাক, সকালের ভাইবটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে তো বেরিয়ে যাওয়ার পালা, আর এই মুহূর্তে চলে এসেছি একদম সি বিচের ধারে। তো দেখো সামনেই রয়েছে সমুদ্র। সকালবেলা কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তো দেখো সকাল সকাল আবার চলে এসেছি সমুদ্রের পাড়ে সমুদ্র দর্শন করতে। আর সকালবেলার সমুদ্রের ভাইবটা আর সকালবেলা এই পুরী সি বিচের ভাইবটা অন্যরকমই থাকে। আর আজকে তো বেরিয়ে যাওয়ার পালা, ওর জন্য একদম চেক আউট করে ব্যাকপ্যাক নিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। আর চলো তোমাদেরকে একটু সমুদ্র দর্শন করাই। দেখো সানরাইজ হয়ে গেছে। আর দেখো আজকে আমার ট্রেন রয়েছে কিন্তু ধৌলি এক্সপ্রেস, সকাল 10টা 25-এ পুরীর থেকে ছাড়বে। তো সেই কারণে সকাল সকাল হোটেল চেক আউট করে সমুদ্র দর্শন করে যদি সময় হয় একটু সাইট সিন করে আমরা বেরিয়ে পড়ব। দেখতে দেখতে চলে এসেছি পুরীর সি বিচের সেই ফিশ মার্কেটের কাছে, মানে যেখানে নুলিয়ারা একে একে মাছ ধরে নিয়ে আসে। আর এখান থেকে তোমরা চাইলে মাছ কিনে নিজেরা রান্না করে খেতে পারো। তো দেখো এই যে এখানে পার্ল বিক্রি হচ্ছে। এখানে দেখো ছোট একটা অক্টোপাস রয়েছে, তারই সাথে দেখো একদম তাজা চিংড়ি। তাহলে ফাইনালি জার্নি কামস টু অ্যান এন্ড। মন মানছে না, মাত্র 1 রাত 2 দিনের ভ্রমণে এসেছিলাম তোমাদেরই রিকোয়েস্টে, কারণ তোমরা জানতে চাইছিলে যে 1 রাত 2 দিনে কীভাবে আমরা ঘুরতে পারি এই পুরীর সমুদ্র সৈকতে। তো সেই কারণেই এই 1 রাত 2 দিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।